গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সুবর্ণ ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। দেখো শুধু ঘুমাবো রয়েছে, ঘুমাচ্ছে, এখনো উঠবে। দেখো সুতির জন্য পোহে বানিয়ে রেখে দিয়েছি, ও উঠে খাবে এটা। বাইরে বাতাবরণ দেখো, বলো। সকালে সুতির জন্য পোহে বানালাম, আর বেগুন ভাজি আর রুটি বানাবো। ওরা সুতিকে স্কুল দেবো, নিয়ে যাবো স্কুলে। চলো তাহলে বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। দেখো বাসি কাজ আমার সব হয়ে গেছে, ওই যে বিছনার উপর তুলে রেখেছি এই যে। আর ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, সব করা হয়ে গেছে, সব ঘরের বাইরেও ঝাড়ু দিয়েছি। দেখো বাড়িটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন শুধু স্নানটা করলে হয়ে যায়। তাও ওই আমার দেওরা আসতো, ওরা চা টা দেবো, ওর জন্য একটু পরে করবো স্নান। দুপুরে রান্নাটা করবো। এখন তো বেগুন ভাজা রুটি সবাই খাবে। আগে তো চা দিয়ে নিই, তারপরে দেখবো কী দেখে করবো। সকালে বাসি কাজ সব সেরে নিয়েছি। চলো তাহলে আমরা দেখতে থাকো আমি সারাদিন কী কী করি। দেখো আমাদের বাড়ির মধ্যে মধ্যে টিভি। ঈশান, ওটা কি কি ওটা কি? আমার ঈশান তো খুব খুশি পাখি পেয়ে। তোমার দাদাভাই দুধ খাইয়ে রেখে গেছে। ঈশান কামড়াবে, কামড়াবে। ওই এর নাম কি বা? মিঠু, মিঠু, মিঠু বলে, মিঠু। তাহলে এইসব দেখো দিন, পুরো দিনটাই ওখানে বসে থাকবে। তাহলে আমি একটু রুটি রুটি খেয়ে নিই, ওকে খায় তো না হয় খায়, ঠিক আছে দুধ। এখন দেখলাম তো পেটটা ভরাই। চলো বন্ধ করে ঈশান খুলে রেখেছে খায়। ঈশান ওইটা খায় না, দেখো চকলেটে খোলাচ্ছ। থাক বা থাক, ঠাম্মারে দেখাও তো, ঠাম্মারে দেখাও। চলো আমি তাহলে এখন খেয়ে নিই ওকে রেখে। বাইরে ছিল, গরম হয়ে যাচ্ছিলো খাঁচাটা, তাই ভিতরে রাখলাম। থাক বা থাক, ছোটো বাচ্চা। দিয়েছি রুই মাছ দিয়ে লাউ শাক তরকারি, আর এই যে ভাত। আর দেখো এই বাসনগুলো ধোবো। আর বাইরে অনেক জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি ওই বালতিতে। চলো এগুলো এখন করে নিই। দেখো এখানে অনেকগুলো জামা টামা ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন ধোবো। কালকে যেহেতু জামা কাপড় ধোইনি, ওর জন্য কিছু বেশি জামা কাপড় হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট, মনার স্কুলেরটাও আছে। আর কালকে বেশি ছিল না, 2-3টে জামা কাপড় ছিল বলে আমি ধুইনি। আর ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে ভাবছি ধুয়ে নিই। আর এখানে খুব রোদ্দুর, মানে এখন 12টার মতো বাজে, তাই দেখো এদিকে রোদ্দুর চলে এসছে। আর এত রোদ্দুর বসাও যায় না। তা তা ভাবছি যে রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি, একটু কম আগুন করে দিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিই। আর সাদা জামাতে একটু দোলে টোলে ধুতে টাইম লেগেই যায়। আমি এখানে তোমার দাদাভাই জামাটা ধুচ্ছি। আর মনাদেরটা একটু হাত দিয়ে ডলা দিলেই ধরো ধুলো টুলো থাকে, উঠে যায়। তোমার দাদাভাই কলার হাতে এগুলো ভালো করে ধুতে হয়। আর কিছু অনেক দিন হয়েছে আমি এভাবে ভিডিও দিই না, কারণ একটু অল্প অল্প ভিডিও দিচ্ছি, শর্ট শর্ট। মানুষ, আমার ফ্যামিলি মেম্বার আমার কিছু কিছু দেখে, ওর জন্য। বড় হয়ে গেলে আবার অনেকে দেখে না, ওর জন্য। খুব কাশি হয়েছে, সর্দি জ্বরটা নেই আর বললেই চলে, কাশিটা এখন একটু আছে, ওর জন্য বারবার গলা খুসখুস করে। কালকে রাত্রেও 1টা-1:30টার সময় উঠে চা বানিয়ে খেয়ে তারপরে ঘুমালাম। চা একটু খেলে এলাইচি, লং, গোলমরিচ আর আদা দিয়ে একটু চা খেলে না, পরে হালকা একটু গরম গরম খেয়েছি, তারপরে গলাটা একটু ভালো লাগে। তারপরে অনেকটাই খাসি আর আসেনি। আবার ভোরবেলার দিকে ওরকম খাসতে খাসতে সমস্যা হয়, আর ঘুম আসে না। আজকেও 5:30টার সময় উঠেছি, উঠে শুতে, যেহেতু আগে ওকে টিফিন বানিয়ে দিতে হয় কিছু ছোটো মোটো খাওয়ার জন্য, তারপরে রুটি আর কিছু করে দিতে হয়। স্কুলে রুটি না দিলে হয় না, রুটি দিতে হয়।
আর দেখো এদিকে জামা কাপড় ধোয়া গেছে। আর উপরে যে উপর থেকে জল নিচ্ছে, কারণ ড্রামে দেখলাম বেশি জল নেই, মুখ টুক ধুতে আমাদের কাজেই লাগবে, ওর জন্য ড্রামের জলটা নিলাম না, উপরে জলটা দিয়ে কাজ করছি। কারণ ওই যখন ওই ভাড়াটের মালিকরা যখন চালাবে, বোর চালাবে, তখন ওই ড্রামটা ভরবে, কিন্তু আমার ড্রামটা যদি টাইম কলে জল আসে তাহলেই হবে। আর ওদিকে মাছাইটা আনে রাখলাম, মাছাইটা একটু আলাদা করে ধোবো পরিষ্কার জলে, এগুলো সার্ফের জলে না, মাছটা 2 দিন আগে ধুয়ে দিয়েছিলাম, ওর জন্য মাছাইটা নিলাম। আর আমার ঈশানকে কান্না করছে ঘরের ভিতর, মা দেখছিল ওকে, মার কাছে দিয়ে এসছি, শোনে না তো, কান্না করছে খুব, তাই বলছে একটু দাঁড়াও আমি আসছি, শোনে, খুব কান্নাকাটি করছিল। আর যেহেতু এখানে অল্প জায়গা, বারান্দার মতো, সেখানে রোজ যেটুকু জামা কাপড় ধোয়া আমার হয়ে যায়, কোনো দিন যদি বেশি জামা কাপড় হয়ে যায় তখন একটু প্রবলেম হয়ে যায়। দেখো আর বাকি জামা কাপড়গুলো ওই সাইডটা দিয়ে দিয়েছি। আর এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বাসন ধুতে এত রোদ্দুর এসে গেছিলো তখন, এই বেলাটা এই সাইডটা বেশি একটু রোদ আসে, পশ্চিম দিকে মুখ করা ঘর, এই 12টা সাড়ে 11টার দিকে শুরু হয়ে যায় রোদ, এই দিকে আসে। আর আমি ভাবি যে রোদ্দুরটা আসার আগে যদি বাসন টাসন ধুয়ে নেওয়া হয় খুবই ভালো হয়, নাহলে আমারই সমস্যা হয়ে যায় রোদ্দুরে বসে বসে, এমনি গলার আওয়াজটা বুঝতেই পারছো, তেমন শরীরটাও ভালো নেই, তার মধ্যেও রোদ্দুরে বসে কাজ করলে তো ঠান্ডা জ্বর সর্দি একবার লেগে যাবে, ঠান্ডা গরম, ওর জন্য একটু মানে এত রোদ পড়ছিল মুখে, আমি কি বলবো। তাও দেখো বাসনগুলো ভাবছি জলদি জলদি ধুয়ে নিই, কারণ ঈশান আছে ঘরের ভিতর, কান্নাকাটি করছিল, তারপরে মা লাস্টে না পেরে ঈশানকে নিয়ে চলে এসছে, ভিতরতে দরজাটা দিয়েছিল তার জন্য মা খুলে নিল, আর আমি এদিক দিয়ে রান্না করি। আর ওইদিকে দেখো ঈশান এসে বলছে চুপ করে বসো ওখানে, তা ও তো বসবে না, দেখো স্নান করবে বলে, ও স্নান করবে বলে ঘুরে বেড়াচ্ছে জামাটা খুলে। আমি ভাবছি যে আমার কাজগুলো সেরে গেলে, তারপরে ও তো সকালে ঘুমায়নি, ও মানে 10টার সময় ঘুমায়, এখন আর 10টার সময় ঘুম পাড়াই না, 1টার দিকে ঘুম পাড়ায়, আমার শরীরটা ভালো না, আমি একটু দুপুরবেলা আরাম করি, তার জন্য ঠিক সেই টাইমটা ওকে শোয়াই। কিন্তু আজকে খুব দুষ্টুমি করছে ও, যে ও স্নান করবো ঠাকুমা করেছে বলে, তা দেখো এই যে দাঁড়িয়ে আছে কাজ করছে ঠাকুমার শাড়িতে। দেখো এখন এই যে ভাত রান্না করেছি, লাউ শাক দিয়ে রুই মাছ রান্না করেছি, আর টক, ব্যাস, আর কিছু নেই ফ্রিজে সবজি, যে আর কিছু ভাজবো, চলে আজ খাওয়া দাওয়া আমাদের। দেখো আমার ঈশান কোথায় বসে ভাত খাচ্ছে, ও দিদি দেখা দেখি ওইখানে ভাত খাতে চলে গেছে, আমি মাকে যে ওকে খাওয়াবো সেটুকু সুযোগ আমাকে দেয়নি, ও থালা টালা নিয়ে ঘরটা ভেঙে গেছে, ওর ঘরের ভিতর গিয়ে বসেছিল, ও খেয়ে নিচ্ছে, আমি খাবো একটু পরে। তাহলে বন্ধুরা আজকে অনেক বড় ভিডিও হয়ে গেছে, সারাদিন যেহেতু আপডেট দিয়েছি ওর জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, বাই।